হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের পুরান ঢাকার লালকুঠিতে। সময়ের স্রোতে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী। পুরান ঢাকার ইতিহাসের প্রতীক 150 বছরেরও বেশি পুরনো ঐতিহাসিক এই স্থাপনটি এখনও পুরান ঢাকার ইতিহাস বহন করে। লালকুঠি শুধু ইট পাথরেরই ভবন নয়, এটি পুরান ঢাকার ঔপনিবেশিক ইতিহাসের এক নীরব সাক্ষী। প্রতিটি লাল ইটের ভাঁজে লুকিয়ে আছে শত বছরের গল্প। পুরান ঢাকার পথে হাঁটলে ইতিহাস নিজেই কথা বলে। 1819 শতকে নির্মিত লালকুঠি ব্রিটিশ আমলের বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ নিদর্শন। তো চলুন আজকে আমরা জানি তার ইতিহাস, আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কবে এসেছিলেন। তো চলুন এখন আমরা মূল কথায় চলে যাই। 1874 সালে ভারতের গভর্নর থমাস জর্জ ব্যারিং সহ লর্ড নর্থব্রুক ঢাকায় আগমন স্মরণীয় করে রাখতেই নর্থব্রুক হল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজা রায় বাহাদুর সহ অন্যান্য জমিদার এবং বিশিষ্ট নাগরিকরা এই ভবন নির্মাণে অর্থায়ন করেন। 1879 সালে নির্মাণ কাজ শেষ হয়। 1880 সালের 24 মে তৎকালীন ঢাকার কমিশনার জনসন নর্থব্রুক হলের উদ্বোধন করেন, যা রানী ভিক্টোরিয়ার জন্মদিন উদযাপনের অংশ ছিল। 1882 সালে 8 ফেব্রুয়ারি হলের দক্ষিণ পূর্ব দিকে নর্থব্রুক হল পাবলিক লাইব্রেরি নামে স্থাপন করা হয়, দেশের প্রথম পাবলিক লাইব্রেরি। ভাবতেই কত ভালো লাগছে, তাই না? আর এই যে এখানে দেখছেন বিভিন্ন পুরান ঢাকার যে স্থাপত্য রয়েছে সেগুলোর নিদর্শন হিসেবে এখানে তা দেওয়া হয়েছে এবং তার ইতিহাসও তুলে ধরা হয়েছে। এই ভবনটি যখন সম্পূর্ণ কাজ সংশোধন করা হবে তখন নিশ্চয়ই আলোকসজ্জা করা হবে। আর এই যে পুরানো লালকুঠি এবং নতুন লালকুঠি এবং তার কিছু কারুকাজ এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখন বলি রবীন্দ্রনাথ ঠাকুর কবে এসেছিলেন। 1926 সালের 7 ফেব্রুয়ারি লালকুঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা মিউনিসিপ্যালিটি এবং পিপলস অ্যাসোসিয়েশন নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। 1950 সালে নর্থব্রুক হলকে পোস্ট অফিস হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। আর এই নর্থব্রুক হলটি বাংলাদেশের প্রথম পাবলিক লাইব্রেরি হয়েও অনেক দিন ছিল। আর ওই লাল ইটের কারণে স্থানীয়রা তাকে লালকুঠি নামেই চিনেন এবং এখনও সেটাকে লালকুঠি নামেই বলা হয়। ঢাকা পৌরসভার সদর দফতর হিসেবেও কিন্তু অনেক দিন ব্যবহৃত হয়েছিল এবং এই ভবনে নাট্য প্রদর্শন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে। বর্তমানে এই ভবনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন রয়েছেন এবং তারাই সংস্কার কাজ করছেন। 2025-এ এসে মোটামুটি কাজ শেষ হয়েছে, তবে আশা করি খুব শীঘ্রই শেষ হবে এবং সেটা উদ্বোধন করা হবে, আলোকসজ্জা করা হবে এবং তার স্মৃতি তুলে দেওয়া হবে। মোগল ও ইউরোপীয় রেনেসাঁ রীতির মিশ্রণ লাল ইটের জন্য খুবই বিখ্যাত। আচ্ছা, লালকুঠি এই ভবনটি 1 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে। 4টি মিনার রয়েছে এবং উঁচু ছাদ, প্রশস্ত জানালা, লাল ইট আজও মানুষকে মুগ্ধ করে। কি ভিডিও দেখে আপনিও কি মুগ্ধ হচ্ছেন না বলেন? পুরান ঢাকা আসলে আপনি এইরকম পুরনো ইতিহাস, পুরনো স্থাপত্য দেখতে পাবেন। আপনারা যারা ইতিহাস পছন্দ করেন আপনাদের ওয়েলকাম পুরান ঢাকায়। পুরান ঢাকা অনেক পুরনো খাবারের দোকান রয়েছে। যারা বিউটি পোডিং পছন্দ করেন তারা কিন্তু বিউটি পোডিংয়ের একটু আগে বাড়লেই কিন্তু লালকুঠি পেয়ে যাচ্ছেন। নর্থব্রুক হলের সোজা রাস্তা আসলেই লালকুঠি। এবং আপনারা যদি বলে থাকেন যে চাঁদপুর লঞ্চঘাটে যাব, তার পাশেই কিন্তু লালকুঠি। তো খুবই সহজ, একবার আসবেন, ঘুরে যাবেন, দেখবেন, খুবই ভালো লাগবে। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে আশা রাখবো তার চারপাশে যেন পরিবেশটা আরও বেশি সুন্দর করা হয়, আরও গুছানো থাকে, তাহলে মানুষ আসবে, দেখবে, পর্যটনরা পছন্দ করবে। এখানে আমাদের পুরান ঢাকা অনেক সময় দেখি বিদেশি ফরেনাররা আসেন, বিভিন্ন ছবি তোলেন, ভিডিও করেন, তো ভালো লাগে দেখতে। দেখুন কত প্রশস্ত, দরজাটা কত উঁচু, আর উপরের ছাদে যে লোহা কাঠ দিয়ে
ছাদটা নির্মাণ করা হয়েছে সেটা দেখেই কিন্তু বোঝা যায় কতটা পুরনো হতে পারে। আর এখানে একটা ব্রাইডাল শ্যুট করছিল, তো জিজ্ঞেস করছিলাম যে আপু আপনি কি শ্যুট করছেন নাকি আসলে আপনি ব্রাইডাল? তো তিনি বলছিল যে আমি ব্রাইডাল, আমার দুপুরেই বিয়ে হবে, তা আমি আগে আগে সেজে একটু ফটোশ্যুট করার জন্য এখানে চলে আসছি। ভীষণ ভালো লাগছে। আপনারাও যারা ফটোশ্যুট করেন বা প্রমোশনের কাজ করেন, লালকুঠি এসে কিন্তু আপনারা করতে পারেন। আমার তো বেশ ভালো হচ্ছে এই যে ঝাড়বাতি কাগজ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, কারণ যখন উদ্বোধন করা হবে তখন নিশ্চয়ই এটা আরও বেশি সুন্দর লাগবে, লাইট জ্বলবে। ভিতরে কাজ করছিল, আর এখন হয়তো ভিতরে কাজ করা বন্ধ, তাই দরজাটা লাগিয়ে দেওয়া হয়েছে। অলমোস্ট কাজ শেষ, আরও কিছু হয়তো কাজ রয়েছে, সেগুলোর জন্য এখনও বন্ধ, পুরোপুরি এখনও চালু হয়নি। তো চারপাশটা দেখলেই তো মুগ্ধ লাগে, ভিতরে না গেলেও চলে, কি বলেন? ব্রিটিশরা কিন্তু এটা টাউন হল হিসেবে নির্মিত করেছিলেন, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কত কিছুই না চেঞ্জ হলো। আর এই যে ফোয়ারাটা দেখছেন, বাহিরের ফোয়ারাটা যখন চালু হবে তখন তো আরও বেশি ভালো লাগবে। আর এই যে এই পাশে খালি জায়গাটা, এটা কিন্তু কমিশনারের একটা কার্যালয় ছিল, অফিস ছিল, তো সেটা ভেঙে আবার নতুন করে হয়তো বা করা হবে। আর আমি তো লালকুড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমরা সবসময় রাস্তা দিয়ে যাই, দেখি, কিন্তু এত কাছে গিয়ে দেখলাম সংস্কারের পর। আর যখন সংস্কারের আগে এই লালকুটির ভিতরে কিন্তু বিয়েও খেয়েছি। এখানে ভিতরে অনেক সুন্দর করে বসার সিট ছিল, স্টেজ ছিল। তো আসলে এগুলো সবই স্মৃতি। আর এই এলাকায় যারা থাকে তাদের জন্য তো লালকুটি অনেক পুরনো দিনের স্মৃতি, মানে জন্ম থেকেই লালকুটি দেখে আসছে, এমন একটা অবস্থা। তো আপনাদেরকে ইনভাইট করে আপনারা আসুন, দেখুন, ঘুরুন, ভাল লাগবে। ব্রিটিশদের এই স্থাপত্য শৈলীটি, তাদের কারুকার্যগুলো সত্যি অনেক সুন্দর। নর্থব্রুক হল থেকে হয়ে গেল লালকুটি। আর অনেক মানুষ সেখানে আসছে, ছবি তুলছে, ভিডিও করছে, দেখছে, বসে আছে, আড্ডা দিচ্ছে, ভালোই লাগছে। আর পাশেই কিন্তু ফরেস্টগঞ্জ স্পোর্টিং ক্লাব, আর নিচেই কিন্তু রয়েছে জিম। তো এই তো আজকে এই ছিল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকুন, শেয়ার করুন, ভালো থাকুন।